চলো আজকের ক্লাস থেকে শিখে নেওয়া যাক কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড এক্সিলেন্ট একটা স্টোরি রাইটিং। আমরা নর্মালি কোন স্টোরিগুলো করে থাকি? টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, আ থার্স্টি ক্রো, অথবা গ্রাস্প অল লস ওয়াল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইগুলো করে থাকি। বাট আজকের স্টোরিটা কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ এবং এই স্টোরিটা অনেক বেশি স্ট্যান্ডার্ড লেভেলের। সো চলো স্টোরিটা আমরা দেখিনি। দেখো এখানে টাইটেল রয়েছে নান ইজ কন্টেন্টেড ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই বিশ্বে কেউই সন্তোষজনক না। দ্যাট মিনস নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট না। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য রিয়াল থিং, যে আমাদের যার যেটা রয়েছে আমরা কেউই সেটা নিয়ে সন্তুষ্ট না। তো চলো স্টোরিটা কি বলছে, যে আ রিচ ম্যান ওয়ান্টেড টু ফাইন্ড, একজন ধনী মানুষ দেখতে চেয়েছিলেন বা খোঁজ করতে চেয়েছিলেন আ কন্টেন্টেড ম্যান, একজন মানে সন্তোষজনক বা সন্তুষ্টি যিনি জ্ঞাপন করেন এইরকম একটা মানুষকে। সো হি রোড আ পোস্টার, তাই ওই যে রিচ ম্যানটা কী করলো, একটা পোস্টার লিখে ফেললো অ্যান্ড হাং, এবং সেটাকে ঝুলিয়ে রাখলো কোথায়? বিফোর ইজ বিগ বিল্ডিং, রিচ ম্যানের যে বড় একটা বিল্ডিং রয়েছে সেটা সামনে। ইন্ডিকেটিং দ্যাট ইয়েস, পোস্টারে সেখানে কী লেখা ছিল, দিস হাউস উড বি গিভেন, এই বাড়িটা দেওয়া হবে টু দ্য পারসন, সেই মানুষটাকে, হু উইল প্রুভ হিমসেলফ, যে তার নিজেকে প্রমাণ করবে অ্যাজ আ কন্টেন্টেড ম্যান, একজন সন্তোষজনক মানুষ হিসেবে। তাকে তার বাড়িটা গিফট করবে যদি এমন কেউ প্রকাশ করতে পারে যে হ্যাঁ আমার যা আছে এইটা নিয়ে আমি হ্যাপি, আমি স্যাটিসফাইড। ওকে, উইদিন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যেই কী হলো দেখো, আ ম্যান কেম টু প্রুভ হিম কন্টেন্টেড, একজন লোক আসলো, কেম টু প্রুভ মানে সে নিজেকে প্রমাণ করতে চাইলো কন্টেন্টেড, যে একজন সুখী বা সন্তোষজনক মানুষ হিসাবে, উইথ হোয়াট হি হ্যাড, তার যা রয়েছে সেটা নিয়ে। সো কী হলো দেখো, যে হি হ্যাড সাম ল্যান্ড, মানে যে লোকটা তাকে নিজেকে হ্যাপি প্রমাণ করার জন্য এসেছিলো, তার কী ছিল, কিছু জমি ছিল, ল্যান্ড প্রপার্টিজ, কিছু জমি, অ্যান্ড হি ওয়াজ লিডিং আ হ্যাপি লাইফ উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সঙ্গে সে একটা বেশ সুখী জীবনযাপনই করতেছিল। দ্য পারসন ব্রট হিম টু দ্য হাউস, ইয়েস, হু ইজ দ্য পারসন হিয়ার, দ্য পারসন বলতে রিচ ম্যান কী করলো, ব্রট বলতে তাকে নিয়ে আসলো, হিম বলতে যে লোকটা প্রমাণ করতে আসলো তাকে, টু দ্য হাউস, তার বাড়িতে, হোয়ার হি স্পেন্ড, যেখানে সে কাটালো দ্য নাইট, সেই রাতটা। যে লোকটা বলতে চাইলো যে আমি সুখী মানুষ, আমি পুরস্কারটা পেতে চাই, সে সেখানে রাতটা কাটালো। বাট দ্য ম্যান কুড নট স্লিপ দ্যাট নাইট, মানে এই রাতে কী করলো না, অ্যাট দ্যাট ভেরি নাইট, লোকটা ঘুমাতেই পারলো না। বিকজ, কারণ দ্য ডেকোরেশন অফ দ্য হাউস, মানে এই বাড়ির যে ডেকোরেশন বলতে সাজ সজ্জা, বাড়িটাকে যেভাবে মানে ডেকোরেট করা হয়েছে, সাজানো হয়েছে, অজ সো মাচ বিউটিফুল, সেটা ছিল অনেক বেশি সুন্দর। অ্যান্ড দি অ্যাট্রাকটিভ ডিজাইন, এবং এটার যে অ্যাট্রাকটিভ মানে তোমারকে আকর্ষিত করবে সেই ডিজাইনটাকে অ্যাস্ট্রোনাইজড হিম ডিপলি, এই সে লোকটাকে হিমকে অ্যাস্ট্রোনাইজড করলো, মানে তার দিকে বেশি ধাবিত করলো, মানে তাকে বেশি সে বিষয়টাতে তুষ্ট করে ফেললো, আশ্চর্যান্বিত করে ফেললো। কীভাবে? ডিপলি, অনেক গভীরভাবে। হি থট, তিনি চিন্তা করলেন, দ্যাট দিস হাউস ওয়াজ মোর বিউটিফুল, মানে এই বাড়িটাই অনেক বেশি সুন্দর দ্যান দ্যাট অফ হিজ ওন, তার নিজের যে বাড়িটা রয়েছে সেটার থেকে। অ্যান্ড সো হি ডিজায়ার্ড টু ডেকোরেট, এবং সে ডিজায়ার্ড করে মানে প্রত্যাশা করে, তার স্বপ্নটা কি দেখো, টু ডেকোরেট হিজ ওন হাউস, তার নিজের হাউসটাকে সে ডেকোরেট করবে, সাজিয়ে ফেলবে, মোর কালারফুল দ্যান দিস, এটা হচ্ছে আরও বেশি সুন্দর করে। দেখো মানুষের এক্সপেকটেশান কখনো আসলে লিমিটেড হয় না, এটা কী হতে থাকে, হাই হতে থাকে। নেক্সট মর্নিং, পরে সকালে, হোয়েন দ্য পারসন আস্কড হিম, ওই যে রিচ ম্যানটা যখন তাকে জিজ্ঞাসা করলো অ্যাবাউট হিজ স্লিপ, তার ঘুমের সম্পর্কে, যে কী ব্যাপার, কেমন ঘুম হয়েছে আপনার, উনি কী করলেন দেখো, যে হি রিপ্লাইড দ্যাট, তিনি উত্তর দিলেন, হি কুড নট স্লিপ লাস্ট নাইট, তিনি রাতে মানে গত রাতে ঘুমাতেই পারেননি। থিঙ্কিং এগেইন অ্যান্ড এগেইন, কিসের কথা বারবার চিন্তা করে দেখো, অফ দি ডেকোরেশন অফ দ্য হাউস, এই বাড়ির যে সাজসজ্জা সাজানোর স্টাইল সেগুলো সম্পর্কে চিন্তা করে। দেন দ্য পারসন রিয়ালাইজড, এবার ধনী মানুষটা বুঝতে পারলো কি, দ্যাট দিস ম্যান ওয়াজ নট কন্টেন্টেড, এই মানুষটা সুখী বা হ্যাপি না,
সন্তুষ্টি না উইথ হোয়াট হি হ্যাড, মানে তার যা রয়েছে সেটা নিয়ে। সো তাই দ্য পারসন ডিড নট গিভ হিম দ্য ওনারশিপ অফ দ্য হাউস, তাই এই ধনী মানুষটা কী করলো না, তাকে তার ওনারশিপ বলতে যে বাড়িটা যে দিতে চেয়েছিল, যে সন্তুষ্টি প্রকাশ করতে পারবে তার যা আছে তা নিয়ে, তাকে বাড়িটা গিফট করব, তাকে সেই হিসেবে বাড়িটা তিনি আর গিফট করতে পারলেন না, বিকজ এই লোকটাও আসলে সুখী ছিল না বা কন্টেন্টেড বা স্যাটিসফাইড ছিল না। সো দিস ইজ দ্য হার্ড রিয়ালিটি অফ এভরি ম্যানস লাইফ। আমরা জানি যে কেউ কখনো তার অবস্থানে 100% হ্যাপি হতে পারে না। এর আলোকে এই গল্পটা তো শিখাচ্ছি। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, আর নেক্সট কোন টপিকের উপর গল্প চাই সেটাও জানিয়ে দিবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।